নমস্কার। যাদের মকর রাশি, যাদের বৃষ রাশি, যাদের কন্যা রাশি, এই তিন রাশির সম্পর্কে আলোকপাত করব। এই কারণে প্রাণ নাশের হুমকি, এই বিষয়ে কি বলতে চাইছি, কারা বা কাদের জন্য আমাকে পেতে হচ্ছে প্রতি মুহূর্তেই প্রাণ নাশের হুমকি। যা শুনেছেন তা ঠিকই বলেছি। সোশ্যাল মিডিয়ায় আমি সোশ্যাল মিডিয়ায় বলছি, মকর বৃষ কন্যার থেকে প্রাণ নাশের হুমকি আমাকে পেতে হচ্ছে। কারা করছে সেটা অবশ্যই আছে প্রোগ্রামের ভিতরে আলোকপাত করব। কেন করছে সেটাও আলোকপাত করে থাকবো। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে মূল আলোচ্য পর্বে আসা যাক। দেখুন, মকর, বৃষ, কন্যা তিন রাশির জাতক বা জাতিকা অনেক আছে যারা প্রোগ্রামটি আমার দেখেন। সবাই যে করছে তা কিন্তু নয়, কিছু কয়েকটা, গোটা কয়েকজন আমাকে প্রতি মুহূর্তেই থ্রেট করছে, হুমকি দিচ্ছে প্রাণ নেওয়ার, প্রাণ নাশ করার, মানে জীবনটাকে মেরে ফেলা, মানে আমাকে হত্যা করার, আমাকে হত্যা করার প্ল্যান করছে। প্রাণ নাশক পদ্ধতিতে তারা লিপ্ত হয়ে আছে। এছাড়াও তারা কিন্তু আমার কমেন্ট বক্সে প্রচুর অশ্লীল ভাষায় কমেন্ট করেছেন, প্রচুর অশ্লীল ভাষায়। ইভেন আমার জন্মদাতা পিতামাতা কেউ পর্যন্ত তারা ছাড়েনি, তারা কিন্তু করে গেছে। আমাকে তো করছি অশ্লীল ভাষায়, যাচ্ছে তাই বলছে, এবং তারা কিন্তু পিতামাতা, জন্মদাতা পিতামাতাকেও ছাড়েনি। আপনার যদি পিতামাতা সম্পর্কে আমি যদি কিছু বলি, আপনার কেমন লাগবে? কি কারণে বলছেন, কারা করছে? দেখুন, অ্যাকচুয়ালি এটা তারাই করে যাদের মানসিকতা জঘন্য টাইপের। জঘন্য কখন হয়ে ওঠে? যখন তাদের চন্দ্র অত্যন্ত পীড়িত বা দুর্বল থাকে। চন্দ্র যদি কেতুযুক্ত অবস্থায় থাকে বা রাহুযুক্ত অবস্থায় থাকে, বা মঙ্গল, নেগেটিভ মঙ্গল এবং অত্যন্ত খারাপ পজিশন মঙ্গলযুক্ত অবস্থায় থাকে, চন্দ্র কোনোভাবে মঙ্গল রাহু কেতুর দ্বারা মেলেফিক বা আক্রান্ত, সেটা D1 হতে পারে, D9 হতে পারে, ভাব হতে পারে, নবাংশ হতে পারে, ড্রেকান হতে পারে, শতমাংশ হতে পারে, তারা, এবং যাদের জন্মকুণ্ডলিতে শনি ভালো একদম নেই, কারণ তিন রাশির ক্ষেত্রে শনি কিন্তু একটা বড় ভূমিকা গ্রহণ করে। সে শনি যদি কোনো কারণে পীড়িত অর্থাৎ শনি কোনো কারণে কেতুযুক্ত অবস্থায় বা রাহুযুক্ত অবস্থায় বা রাহু দৃষ্ট, রাহুর সঙ্গে যুক্ত, অথবা শনি মঙ্গল যুক্ত অবস্থায় রয়েছে, শনি অত্যন্ত পীড়িত রয়েছে জন্মকুণ্ডলিতে, সে D1, ভাব, নবাংশ, ড্রেকান, অন্যান্য জায়গাতে হতে পারে। এবং এই যে বললাম, চন্দ্র শনি যদি অত্যন্ত পীড়িত হয়, সেটা যদি কোনো কারণে লগ্ন বা রাশিতে অবস্থান করে, বা সপ্তমে অবস্থান করে, বা চতুর্থ পঞ্চম অবস্থান করে, নবমে অবস্থান করে, তা এই ধরনের ক্যারেক্টারিস্টিক সম্পূর্ণ হয়ে ওঠে। তার সঙ্গে অবশ্যই আত্মা হতে হবে একদম বিষাক্ত, যেমন রবিটাও কিন্তু সেম ভাবে পীড়িত বা দুর্বল অবস্থায় থাকতে হবে। কি থাকে তারা এই ধরনের। তার সঙ্গে অবশ্যই মঙ্গলটা, কারণ হুমকি, হুমকি মানে কি? সাহসিকতা, সাহসটা সে পাচ্ছে, সে অসাহসিক সাহসিকতা পাচ্ছে, কারণ তার মঙ্গল কোনো কারণে। তো সাহসিকতা এক প্রকার ভালোর দিকে হয়, একটা খারাপের দিকে হয়। খারাপের দিকে কেন? কারণ যে সমস্ত ভাষায় কথা বলছে, যে সমস্ত ভাষায় হুমকি দিচ্ছে, সেক্ষেত্রে মঙ্গল কিন্তু অবশ্যই নেগেটিভ, রাহু বা কেতু যুক্ত বা নেগেটিভ শনি দ্বারা যুক্ত, এবং সেই মঙ্গল তার জন্মকুণ্ডলিতে অত্যন্ত খতরনাক ভাবে ভূমিকা গ্রহণ করছে। সেই সমস্ত ব্যক্তিরাই এই ধরনের করবে। এর সময় একটা ভাষা, মুখের ভাষা অবশ্যই বুধকে দেখতে হবে, দ্বিতীয় ভাব
ভাবপতিকেও দেখতে হবে। তাহলে সেক্ষেত্রে বুধ অত্যন্ত খারাপ পজিশন, হয় কেতুর সঙ্গে যুক্ত বা রাহু কেতু যুক্ত, রাহু বুধ বা মঙ্গল বুধ বা দৃষ্ট অবস্থানগত নেগেটিভ বা পীড়িত অবস্থায় অত্যন্ত খারাপ, হাতের পজিশনও অত্যন্ত খারাপ, হাতটা অত্যন্ত খারাপ পজিশন থাকবে, তারা এই ধরনের কর্মকাণ্ড করবে। তা হয় নিজে ফোন করবে, আমার কাছে বিষয় কলগুলো এসছে, সে সমস্ত ব্যক্তি নিজে করেনি, নিজে করেছে কয়েকজন, আমি নাম বলবো না, নিজে, কারণ প্রত্যেকটা রেকর্ড কিন্তু আমার কাছে আছে, নাম বলবো না, কিন্তু অন্যান্য নাম্বার থেকে তারা ফোন করে বা অন্য লোক দিয়ে ফোন করায়, তারা আমার ইউটিউবের কমেন্ট বক্সে উল্টাপাল্টা অশ্লীল ভাষায় খারাপ ভাষায় কমেন্ট করছে, দেখতে পাচ্ছি আমি, কারণ কমেন্ট করলে তো নামটাও শো করে। আমার কমেন্ট যেহেতু হাইড করা থাকে, সেটা আমি যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রুভাল করব ততক্ষণ পর্যন্ত পাবলিক দেখতে পায় না, সেটা আমি যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রুভাল করব। এই ধরনের করে আমার দোষটা কোথায়? কারণ এরা প্রথমত এদের মানসিকতা অত্যন্ত জঘন্য, এই কারণেই তাদের মানসিকতা কখনো স্থির নয়। এদেরকে আপনি এই বিষ, মকর, কন্যা আর এই যে পয়েন্ট গুলো বললাম অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে, এদেরকে আপনি যত কিছু দিন না কেন, 100 কোটি টাকার মালিক করে দিন না কেন, তারপরও সন্তুষ্ট হবে না, তারপরও খিদে মিটবে না। এদের সামনে আপনি রাজভোগ পেতে দেবেন, খাবে, তারপর বলবেন না, তারপরও তাদের মনের খিদে মিটবে না। হ্যাঁ, এবং দেখুন, যারা আমাকে অশ্লীল ভাষায় কথা বলেন বা করছেন, হুমকি দিচ্ছেন প্রাণনাশের, তারা হয় বাবার হোটেলে খায়, না স্ত্রী বা বউর হোটেলে খায়, বাবার হোটেলে খায় বা স্ত্রী বউর হোটেলে খায়। এবার তাও এর মধ্যে লজিক আছে, সবাই যে বাবার হোটেলে খাবে তা কিন্তু নয়, অনেকে নিজের কষ্ট করে পরিশ্রম করে অর্থ উপার্জন করবে, নিজের হোটেলেই খাবে, বাবা মার কাছ থেকে 1 পয়সাও বা বউর কাছ থেকে 1 পয়সাও নেবে না, সে নিজের যোগ্যতাকে প্রমাণ করে সে প্রতিষ্ঠিত হবে। কিন্তু কারা করছে? সেক্ষেত্রে দেখতে হবে যে লগ্নপতি বা রাশিপতি নবম বা দশম পতির সাথে কোনো কারণে কানেক্টেড এবং পার্সোনাল কম্বিনেশন, অথবা লগ্নপতি বা রাশিপতি নবম ভাবে বা দশম অবস্থানরত, অথবা দশমপতি বা নবমপতি বা দশমপতি লগ্ন রাশি ভাবে অবস্থানরত। নবম দশম থেকে, যেহেতু নবম থেকে আমরা পিতাকে ইন্ডিকেট করি, জমদতা পিতাকে ইন্ডিকেট করি, বোঝানো হয়ে থাকে, সেই পতি হয় সেই জাতকের লগ্ন রাশিতে অবস্থানরত বা ফোর্থে অবস্থানরত বা দ্বিতীয় বা একাদশ অবস্থানরত, এবং অবশ্যই লগ্নপতি রাশিপতির সাথে সম্পর্কটা খুব গাঢ় থাকবে, কম্বিনেশনটা একটা। এই ধরনের ব্যক্তি বাবার হোটেলে খাবে, নিজের এরা অত্যন্ত আলস্যপ্রিয়তা, করবো না, বাবা তো আছে, বাবা প্রচুর টাকা আছে, বাবা আমাকে হেল্প করছে, বাবা তো টাকা দিচ্ছে, বাবার হোটেলে খাচ্ছি, আমার কি চিন্তা, তাই না? নিজের যোগ্যতাকে প্রমাণ করার জন্য তারা কখনোই চেষ্টা করে না, যে কর্ম করতে হয়, পরিশ্রম করতে হয়, অধ্যবসায় করতে হয়, ঘাম ঝরাতে হয় অর্থ উপার্জনের জন্য, নিজেকে দাঁড় করানোর জন্য। নিজের যোগ্যতা, বাবা ছাড়া, বাবা থাক না, বাবা কোটিপতি হতে পারে, ব্যবসায়ী হতে পারে, বাবা অনেক আভিজাত্য হতে পারে, থাক না, আমার কি আছে, আমি কি করেছি? আমি যে এই ধরিত্রীভোগে জন্মগ্রহণ করেছি, আমার তো একটা অবদান আছে, আমার তো দায়িত্ব একটা আছে, কর্ম করার দায়িত্ব আছে, কর্ম করতে হবে আমাকে। সেইটা তারা ভুলে গিয়ে বাবার হোটেলে খাবে। এই ধরনের ছেলে মেয়ে আমি উভয়কেই বলছি, কিন্তু ছেলে মেয়ে মানে মেল ফিমেল উভয়কেই বলছি, এরা এই ধরনের টেন্ডেন্সি করে, পাচ্ছে প্রচুর ছোটবেলা থেকে আদুরে, মানে এরা আদুরে মানুষ হয়, প্রথমত প্রচন্ড আদুরে হয়, আদুরে বাদর হয়, বড় হলো তাই হচ্ছে। তাহলে এই ধরনের ব্যক্তিরা আছে যারা এরা কেন করছে, এরা আমাকেই কেন করছে পর বলছি, গেল। আরেকটা হচ্ছে বউর হোটেলে খাবে, মানে বউ চাকরি করবে, অবশ্যই চাকরি করবে, হ্যাঁ চাকরি করবে, না হলে বউ ভালো ব্যবসায়ী করবে, ভালো মানুষ হবে, কি করবে কোনো কারণে, যেহেতু আমরা বউকে উল্টো দিকের মানুষের সাথে বিবাহ করি, সপ্তম ভাব,
তাই সপ্তম পতি যদি লগ্ন ভাবে অবস্থান করে বা দ্বিতীয় একাদশ অবস্থান করে বা চতুর্থ অবস্থান করে বা রাশির সাথে অবস্থান করে, চন্দ্রের সাথে সপ্তম পতি চন্দ্রের সাথে, সে ব্যক্তি চন্দ্রের সাথে অবস্থান করছে বা দ্বিতীয় একাদশ সাথে সম্পর্কযুক্ত, সে হচ্ছে বহু ইনকাম করছে, চাকরি করছে, বহু টাকা আছে, তো আমার কি দরকার, বহু টাকা দিয়ে খাবো, আরামপ্রিয়তার মধ্যে চলবো, আমার কি চিন্তা, তাই না? এই ধরনের টেন্ডেন্সি। নিজের কি যোগ্যতা সেটা কিন্তু প্রমাণ করতে চাইছে না। নিজে যে কর্ম করতে হয়, পরিশ্রম করতে হয়, সুবুদ্ধি সম্পূর্ণ হতে হয়, সেটা তারা বোঝে না। তাহলে এই ধরনের ব্যক্তিরা, আমি তো প্রায় ভিডিওতে অতি বাস্তব কথা বলি, স্পষ্ট ভাষার কথা বলি এবং আমি সঠিক পথটা দেখানোর চেষ্টা করি যে আপনারা এই কাজটা করুন, এই কাজটা করবেন না। আর প্রোগ্রামের মধ্যে আমার ভুলটা কথা জানেন তো, আমার ভুলটা হচ্ছে এখানেই যে সঠিক কথা কেন বলি। এরা হয়তো অন্যান্য অ্যাস্ট্রোলজার দেখায়, সেখানে অন্য এখন বর্তমান সময় অ্যাস্ট্রোলজার কি করবে, খুব মধুর স্বরে, মিষ্টি করে, মায়া জালে, মোহিনী বিদ্যার জালে কথা, মোহিনী বিদ্যা এক কথা, মোহিনী বিদ্যা মানে কথা, কথার মোহিনী বিদ্যা, মোহিনী বিদ্যার জালে আপনাকে এমন ভাবে ফাঁসাবে, ফাঁসিয়ে আপনার কাছ থেকে ভালো করে সে খাবে, উদ্দেশ্য খাবে মানে অর্থ উপার্জন করবে, খাবে। এবার সবাই তো সত্য কথা বলবে না, সামনে অনেক হয়তো সামনে আপনি এই পথে গেলে আপনার উপকার হবে, এই পথে গেলে আপনার জন্য ভালো, এই পথটা একদম খারাপ, একদম করবেন না। তাহলে আমি প্রোগ্রামের মধ্যে সবসময় আপনাদেরকে অনেক সময় স্পষ্ট ভাষায় বলি যে এই কাজগুলো করবেন না, এই কাজগুলো খারাপ, এই কাজগুলো আপনাদের জন্য ঠিক নয়। এটা হয়তো অনেকে মেনে নিতে পারেন না, অনেকে হয়তো সহ্য করতে পারেন না, বারবার বলেন আপনি খলনায়ক, আপনি খুব স্পষ্ট ভাষায়, অশ্লীল ভাষায় কথা বলেন, আপনি খারাপ ভাষায় কথা বলেন, এগুলো বলেন। এবার আমি সবসময় আপনাদেরকে ভালো চেয়েছি, ভালো চাইছি, ভালো চাইবো, যাতে আপনার সুখী হন, ভালো হন, সঠিক পথ দেখেন, ভুল ট্রাকে না যান, ভুল পথে না যান। আপনারা জানেন এই কাজটা করুন, এই কাজটা করবেন না, আপনাদেরই ভালো হবে, তাই না? আমি যদি বাবার আপনার ভুলটা না দেখিয়ে দিই, সে ভুলটা আপনি বারবার করবেন, আর ভুল করতে করতে একটা ভুল একটা জমা হতে হতে পাহাড় হয়ে উঠবে, সেই পাহাড় কি সহ্য করতে পারবেন? তাই না? এই যে কথাগুলো বলি, এবং এছাড়া এটা গেল, এছাড়াও অনেকে আছে রাস্তাঘাটে যেখানে সেখানে হাতটা বাড়িয়ে দেবে এরকম করে, দাদা দেখুন তো আমার না টাকা উপার্জন হচ্ছে না, আমার সময়টা না একদম খারাপ যাচ্ছে, দিয়ে দিন একটুখানি। মানে কি, সে একদম বিনামূল্যে চাইছে, সে টাকা ব্যয় করবে না। এই সমস্ত ব্যক্তিরাই, সে মেল হোক ফিমেল হোক, এরকম মুদিখানা দোকানে যাচ্ছে, তারপরে রেস্টুরেন্টে যাচ্ছে, বউর সাথে স্বামীর সাথে ঘুরতে যাচ্ছে, তখন প্রচুর টাকা এরা রেস্টুরেন্টে, আরামপ্রিয়তা, পার্কে ভ্রমণ করতে গিয়ে টাকা উড়াবে, তখন টাকা আছে। কিন্তু যে প্রকৃত, যার এটা রুটি রোজগার, যার একটা দুমুঠো অন্ন হলে, তার একদিন চেম্বারে না গেলে, একদিন সে কর্ম না করলে তার পেটের ভাত হবে না, সে খেতে পারবে না, সে না খেয়ে মারা যাবে, সেটা চিন্তা করছে না, সেটা স্বার্থবাদের মতো নিজের চিন্তা করছে, আমি কি করে তার কাছ থেকে আমার স্বার্থটা, আমার জানাটা আমি পেয়ে যেতে পারি। যেখানে সেখানে বারংবার হাতটা বাড়িয়ে দেয়, যেখানে সেখানে তারা বলে, এই মকর বিশ্বকন্যা, এই আমি ম্যাক্সিমাম আমার জীবনে এটাই এসছে, কি করছে, হাতটা বাড়িয়ে দিচ্ছে ফ্রিতে, ফ্রি অফ কস্টে। আরে যেটা আপনি মহিলা হন, আপনি তো আপনার একটা গোপন অঙ্গে ঢাকার জন্য বস্ত্র কিনতে জানতো, তো সেখানে কি দোকানে গিয়ে কি বলেন যে ওই জিনিসটা আমি নেবো, আমাকে দিন তো, আমি এই বড় টাকা দেবো না? আপনি যদি পুরুষ হন, তা আপনারা কি দোকানে গিয়ে কোনো শপিং মলে বা কোনো জায়গায় যান, পোশাক কিনতে যান, আর ভাষায় বললাম না, এমন এমন পোশাক আছে যেগুলো কিনতে যান, কিনতে গিয়ে বলেন যে আমি জিনিসটা নিয়ে যাচ্ছি, আমি আপনাকে টাকা দেবো না, বিনামূল্যে নিয়ে যাবো? সেই শপিং মলের মালিক, কর্মচারীগণ বা সেই দোকানের মালিক আপনাকে ফ্রি অফ কস্ট দেবে? আপনি সুন্দর সাজুন গুজুন করেন, তো সেটা কি ফ্রি অফ কস্টে আপনাকে দেবে না তো? তাহলে তখন আপনারা কিন্তু টাকা ব্যয় করে, দামি দামি টাকা ব্যয় করে, অনেক অর্থ ব্যয় করে আপনারা কি করেন, তখন নিজেদের শখটা পূরণ করেন। কিন্তু যে ব্যক্তি আপনাকে পথ দেখাচ্ছে, যে ডাক্তার, সে আপনার রোগ থেকে মুক্ত করার চেষ্টা করছে, তাকে আপনি বলছেন ফ্রি অফ কস্টে দেখে দিন। আমি বলি না সেটা, আমি কখনোই বলি না, কারণ আমার শিক্ষক মহাশয় আমাকে বলেছেন রাস্তাঘাটে যেখানে সেখানে হাত দেখা নিষিদ্ধ। এটা এটা শেষ, তাহলে কি
এই শাস্ত্রটাকে বিদ্যাটাকে অপমান করা হয়, এই শাস্ত্রটাকে বিদ্যাটাকে অপমান করা হয়, আমাকে নয়। এই শাস্ত্র বিদ্যাটা এই রাস্তাঘাটে যেখানে সেখানে হাত দেখার এই জিনিস নয়। আপনি ডাক্তার কাছে গেলে চেম্বারে নিশ্চয়ই যান, লাইন দিয়ে যান বা যেখানে যান, যে চেম্বারে বসে ডাক্তার সাথে কথা বলেন যে আমার এই রোগটা হয়েছে, কি করব আমি, তাই না? ঠিক তেমন এটাও কিন্তু শাস্ত্র, এটাও ডাক্তার বিদ্যা যেমন একটা শাস্ত্র, এটাও একটা শাস্ত্র, মানে একটা বই বিদ্যা, একেও একটা নির্দিষ্ট জায়গা আছে, সেখানে আসতে হবে। সে আপনি 1 টাকা দেন, 2 টাকা দেন, 100 টাকা দেন, 1000 টাকা দেন বা 2000 টাকা দেন, সেটা তার ব্যাপার। ন্যূনতম একটা পারিশ্রমিক তাকে দিতে হয়, তা সেটা আপনি দিতে চাইবেন না। আপনি সম্পূর্ণ ফ্রি অফে কষ্টে আমাকে দেখে দিন, আমি আমি হচ্ছে রাজার ছেলে, তো রাজার জমিদার ছেলে, আমি বউর ছেলে, আমি বউর আচরতলার লোক থাকা মুস্তান, আমি বাবার হোটেলে খাই, আপনি কি করবেন? এরকম ভাব দেখান না। বউর হোটেলে খাচ্ছেন তো খুব মজা লাগছে, বাবার হোটেলে খাচ্ছেন খুব মজা লাগছে না, নিজে যান তো মাঠে খাটুন তো, ভ্যান চালান তো, হ্যাঁ, দিন তো কেমন লাগে দেখুন তো, পারবেন? দুটো অনুপার্জন 1 টাকা ইনকাম করতে? একটা ভ্যান চালা তাকে জিজ্ঞেস করুন, তাকে জিজ্ঞেস করুন যে কত কষ্ট করতে হয়। যে টোটো চালায় তাকে জিজ্ঞেস করুন সে কত কষ্ট কষ্ট করে 1 টাকা, 5 টাকার জন্য, 10 টাকার জন্য। জিজ্ঞেস করুন, করুন না একবার, বুঝবেন কেমন লাগে। তাহলে এই রকম ব্যক্তিগণ হচ্ছে এক প্রকার বললাম, ওই রকম ব্যক্তিগণ এক প্রকার। এবার সবাই যে করবে তা কিন্তু নয়, কারণ অনেক মকর, অনেক বিশ্ব, অনেক কন্যা রয়েছে যারা কিন্তু অত্যন্ত ভালো, অত্যন্ত ভদ্র, তারা কিন্তু কখনোই আমাকে এরকম ভাষায় হুমকি বা অশ্লীল ভাষায় করেননি বা করছেন না। তারা উল্টে আমার সঙ্গে আমাকে পাশে থেকেছেন, ভালোবেসেছেন, পথ দেখিয়েছেন। কিন্তু বেশ কয়েকজন, খুব বেশি না, বেশ কয়েকজন তারা এটা করেছে, প্রতি মুহূর্তে করছে, এখনো করছে। মাঝে মাঝে ভাবি যে আমি এই চ্যানেলটাকে বন্ধ করে দিয়ে বা ডিঅ্যাক্টিভ করে দিয়ে, ডিলিট করে দিয়ে আমি অন্য একটা চ্যানেল খুলবো, কিন্তু না। অনেক ব্যক্তি আছেন যারা আমার প্রোগ্রাম দেখার জন্য অপেক্ষা করে আছেন, তারা আমার সঠিক পথটা দেখার জন্যই অপেক্ষা করে থাকেন, তাদের জন্য বাধ্য হয়ে করতে হয়, আমাকে মুখ বুঝে করতে হয়। তাই বলছি যে এই ধরনের প্রাণ নাশের হুমকিরা দিচ্ছেন, তারা কিন্তু একবার অতীত মানে ভবিষ্যৎটা ভাববেন। যে প্রাণ নাশের হুমকি দেওয়াটা খুব মুখে বলে দেওয়াটা খুব সহজ, কিন্তু পরে যে কি হবে সেটা তো বুঝতে পারছেন তো। আমি না আপনাকে ছেড়ে দিলাম, উপরওয়ালা শনিদেব যে ভাষায় আপনি কথা বলছেন সে কি আপনাকে ছেড়ে দেবে? ভাবুন একবার। তাহলে কারা করবে? নিশ্চয়ই আমি লজিক্যালি বিচার দিয়ে বোঝাতে পেরেছি কারা করছে, কেন করছে। আরো প্রচুর কারণ রয়েছে, সেটা বললাম না। এই বাবার হোটেলে, বউর হোটেলে খাওয়া ব্যক্তিগণই বেশি করছে, আর বা তারা দাসত্ব স্বীকার করছে, বাবা যা বলছে, বউ যা বলছে সেই কথা অনুযায়ী চলছে। এই ধরনের ব্যক্তিরাই বেশি করে এই ধরনের কর্মকাণ্ড করছে, আর যাদের জন্মকুণ্ডিতে ওই ধরনের হরোস্কোপের রয়েছে কম্বিনেশন, তারাই করছে প্রাণনাশের হুমকি, বেশ কয়েকজন। যাই হোক, ছোট্ট আলোকপাত করলাম, ভুল ত্রুটি হলে সত্যিকারের বলছি, দয়া করে কিছু মনে করবেন না, ক্ষমা প্রার্থী। বাধ্য হয়ে প্রোগ্রামটি করলাম, না পেরে প্রোগ্রামটি করলাম। যারা প্রকৃত অর্থে আমার ভালো চান, যারা প্রকৃত অর্থে বিশ্ব রাশি মকর বা কন্যা ভালো চান, তারা এই প্রোগ্রামটাকে বেশি করে শেয়ার করে দিন, চারিদিকে ছড়িয়ে দিন, যত পারেন ছড়িয়ে দিন, যত আপনার হোয়াটসঅ্যাপে যত জায়গায় পারেন ছড়িয়ে দিন, যত ফেসবুকের গ্রুপ আছে, যত ফেসবুক গ্রুপ আছে, যত জায়গা আছে, আর সবাইকে ছড়িয়ে দিন আপনি। তাহলে এই একটা 3টে উদাহরণ দিয়ে যেমন বলেছি, ঠিক এই 3টে উদাহরণের লজিক্যালি অন্য রাশি বা লগ্নের মানুষরাও হতে পারে। আপনার সচেতন হয়ে যাবেন, আপনার জেনে যাবেন যে কারা করে এই ধরনের কর্মকাণ্ড। বেশি করে শেয়ার করুন। আমি লাইক করতে বলছি না আপনাকে, লাইকটা করা দরকার নেই, আপনার শেয়ারটা বেশি করে করুন, করে লোকে জানিয়ে দিন যে এই ধরনের কম্বিনেশন যদি হরোস্কোপে বা হাতে থাকে, তারা এই ধরনের বা এই ধরনের লোকগুলো যারা বউর অথবা বাবার হোটেলে খায়, তারাই এই ধরনের কর্মগুলো বা বউর আদরে একদম মাখো মাখো, আর বাবার আদরে মাখো মাখো হয়ে থাকে, তারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করে বসে। বেশি করে শেয়ার করুন, বেশি করে শেয়ার করুন। যাই হোক, ভবিষ্যতে হয়তো এই চ্যানেলটা আর নাও পেতে পারেন, আমি হয়তো সত্যি সত্যি আমি ডিলিট করে দেব। সকলে কিছু মনে করবেন না, অপ্রার্থী। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার।
জয় মা তারা।